নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব আবার বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের একটি পত্র। এইটি কমলাকান্তের শেষ পত্র। এরপরে বাকি থাকবে শুধু কমলাকান্তকে নিয়ে লেখা বঙ্কিমচন্দ্রের একটি ছোট্ট নাটিকা। বঙ্কিমচন্দ্র সুপরিকল্পিতভাবেই কমলাকান্তের মুখে তিনি নিজেই যে জবানবন্দি করেছেন তার শেষ টেনেছেন এই দুটি শেষ পত্রে। তার মধ্যে একটি চতুর্থ পত্র, বুড়া বয়সের কথা, এর আগেই পাঠ করেছি। আজকের শেষ পত্রটির নাম কমলাকান্তের বিদায়। আরম্ভ করছি আজকের পাঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের পঞ্চম এবং শেষ পত্র, কমলাকান্তের বিদায়। সম্পাদক মহাশয়, বিদায় হইলাম, আর লিখিব না। বনিল না, আপনার সঙ্গে বনিল না, পাঠকের সঙ্গে বনিল না, এ সংসারের সঙ্গে আমার বনিল না, আমার আপনার সঙ্গে আর আমার বনিল না। আর কি লেখা হয়? বেসুরে কি এ বাঁশি বাজে? বাঁশি বাজি বাজি করে তবু বাজে না, বাঁশি ফাটিয়াছে। আবার বাজ দেখি হৃদয়ের বংশী। হায়, তুই কি আর তেমনি করিয়া বাজিতে জানিস? আর কি সে তান মনে আছে? না তুই সেই আছিস, না আমি সেই আমি আছি। তুই ঘুণে ধরা বাঁশি, আমি ঘুণে ধরা কি ছাই তা আমি জানি না। আমার সে স্বর নাই, আর বাজাইব কি? আর সে রস নাই, শুনিবে কে? একবার বাজ দেখি হৃদয়, এই জগৎ সংসারে, বধির অর্থচিন্তায় বিব্রত মূঢ় জগৎ সংসারে সেইরূপ আবার মনের লুকানো কথাগুলি তেমনি করিয়া বল দেখি। বলিলে কেহ শুনিবে কি? তখন বয়স ছিল, কত কাল হইল সে দপ্তর লিখিয়াছিলাম। এখন সে বয়স, সে রস নাই। এখন সে রস ছাড়া কথা কেহ শুনিবে কি? আর সে বসন্ত নাই। এখন গলা ভাঙা কোকিলের কৌরব কেহ শুনিবে কি? ভাই, আর কথায় কাজ নাই, আর বাজিয়া কাজ নাই। ভাঙা বাঁশে মোটা আওয়াজে আর কুক্কুর রাগিনী ভাজিয়া কাজ নাই। এখন হাসিলে কেহ হাসিবে না, কাঁদিলে বরং লোকে হাসিবে। প্রথম বয়সের হাসি কান্নায় সুখ আছে, লোকে সঙ্গে সঙ্গে হাসে কাঁদে। এখন হাসি কান্না, ছি, কেবল লোক হাসানো। হে সম্পাদক কুলশ্রেষ্ঠ, আপনাকে স্বরূপ বলিতেছি, কমলাকান্তের আর সে রস নাই। আমার সে নসিবাবু নাই, ওই ফেনের অনটন, সে প্রসন্ন গোয়ালিনী নাই, তাহার সে মঙ্গলা গাভী নাই। সত্য বটে, আমি তখনও একা, এখনো একা, কিন্তু তখন আমি একাই এক সহস্র, এখন আমি একাই একমাত্র। কিন্তু একার এত বন্ধন কেন? যে পাখিটি পুষিয়াছিলাম কবে মরিয়া গিয়াছে, তাহার জন্য আজিও কাঁদি। যে ফুলটি ফুটাইয়াছিলাম কবে শুকাইয়াছে, তাহার জন্য আজিও কাঁদি। যে জলবিম্ব একবার জলস্রোতে সূর্যরশ্মি সম্প্রভাত দেখিয়াছিলাম, তাহার জন্য আজিও কাঁদি। কমলাকান্ত অন্তরের অন্তরে সন্ন্যাসী, তাহার এত বন্ধন কেন? এ দেহ পচিয়া উঠিল, ছাইভস্য মনের বাঁধনগুলা পচে না কেন?
ঘর পুড়িয়া গেল, আগুন নিবে না কেন? পুকুর শুকাইয়া আসিল, এ পঙ্কে পঙ্কজ ফুটে কেন? ঝড় থামিয়াছে, দরিয়ায় তুফান কেন? ফুল শুকাইয়াছে, এখনো গন্ধ কেন? সুখ গিয়াছে, আশা কেন? স্মৃতি কেন? জীবন কেন? ভালোবাসা গিয়াছে, যত্ন কেন? প্রাণ গিয়াছে, পিণ্ডদান কেন? কমলাকান্ত গিয়াছে, যে কমলাকান্ত চাঁদ বিবাহ করিত, কোকিলের সঙ্গে গাইত, ফুলের বিবাহ দিত, এখন আবার তার আফিংয়ের বরাদ্দ কেন? বাঁশি ফাটিয়াছে, আবার সারিগম কেন? প্রাণ গিয়াছে ভাই, আর নিঃশ্বাস কেন? সুখ গিয়াছে ভাই, আর কান্না কেন? তবু কাঁদি, জন্মিবা মাত্র কাঁদিয়াছিলাম, কাঁদিয়া মরিব, এখন কাঁদিব, লিখিব না। অনুগত, স্বগত এবং বিগত শ্রী কমলাকান্ত চক্রবর্তী। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org GOLPOKOTHARASOR.org